বাহ, সবুজ বড়ি তো। এই দেখো উঠে গেল। কি সুন্দর হালকা হয়েছে, জাস্ট অসাম। মানে আমি যে কি খুশি হয়েছি, তার মানে আমার প্ল্যান সাকসেসফুল। আমি ভেরি হ্যাপি যে আমার বড়ি দেওয়া সাকসেস হয়েছে। জাস্ট ওয়াও, কিছু বলার নেই আমার। অনেক বছর 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 খেতে পারবো এইভাবে জমিয়ে রাখলে। সেই রকমই একটা টেকনিক আমি বার করলাম, যে এইভাবে করলেও কিন্তু তোমরা সারা বছর এই কলাইশুঁটি কিন্তু খেতে পারবে। তো চলো তোমরা ভিডিওটি দেখে নাও, আশা করি খুব ভালো লাগবে। কিভাবে সারা বছর তোমরা কলাইশুঁটি মানে সারা বছর খেতে পারবে। তো চলো দেখতে থাকো কিভাবে করলাম। প্রথমে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য, আমার সঙ্গে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আর আমার উপরে ভরসা রাখার জন্য। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে বিউলির ডাল। এখানে খুব চটজলদি সব জায়গাতেই পাওয়া যায়, আর বিউলির ডালেরই বড়ি দেওয়া হয়, বেশিরভাগ দেওয়া হয়। তো আমি আজকে বিউলির ডাল দিয়েই বড়ি করব বলে বিউলির ডাল কিছুটা কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে বিউলির ডাল 250 গ্রাম বিউলির ডাল রয়েছে, যেটা আমি ভিজিয়ে দিচ্ছি। না এতটা বিউলির ডাল লাগবে না, 250 গ্রামের হাফ, মানে 125 গ্রাম বিউলির ডালটা আমি নেব। এটা আমার আন্দাজেই আমি বললাম, কারণ আমি পুরো ডালটা ভিজিয়ে হাফ মিক্সিং করেছি। তো প্রথমে কলাইশুঁটিগুলো ঢেলে দিচ্ছি মিক্সারে, দিয়ে আগে কলাইশুঁটি ভালো করে পেস্ট করে নেব। তো এখন যেহেতু হালকা গরম পড়ে গেছে, আর গরম পড়ে যাওয়া মানে কিন্তু একটা কলাইশুঁটি না থাকার মতন অবস্থা। হ্যাঁ, ফ্রিজে অনেক রকমভাবেই রাখা যায়, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে কলাইশুঁটি স্টোর করতে চাইলাম, সেটার জন্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। তো আমার পেস্ট দেখো, খুব সুন্দর করে কিন্তু একটা মিক্সিং পেস্ট রেডি হয়ে গেছে। খুব সুন্দর, মানে বোঝাও যাচ্ছে কলাইশুঁটি, আর হচ্ছে সুন্দর একটা পেস্ট হয়েছে। তো এবারে হচ্ছে বিউলির ডালটা বাটার পালা। তো চলো আমি বিউলির ডালটা দেখাই। তো বিউলির ডাল দেওয়ার আগে আমি কটা টুকরো হচ্ছে আদা দিয়ে দিয়েছি, কারণ আমি চাইছিলাম যে আদা দিয়ে বিউলির ডালটা পেস্ট করব। নুন টুন এখন দেবো না, নুন আর কি দেবো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বিউলির ডালটা যখন ভিজে যাওয়ার পরে কি সুন্দর 2 ভাগ 4টে ভাগ, মানে হাত দিলেই পট করে ভেঙে যাচ্ছে, এরকমভাবে ডাল আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, মানে ভেজানো হয়েছে। তো চলো আমি এবারে যতটা জল নিগড়িয়ে মানে ছেঁকে তোলা যায় সেইভাবেই কিন্তু জল ছেঁকে বিউলির ডাল আমরা দিয়ে দিচ্ছি মিক্সারের মধ্যে। তো আমার যতটা বিউলির ডাল ছিল তার হাফ দিয়েছি, দিয়ে এবারে পেস্টটা রেডি করে নিয়েছি। পেস্টটা রেডি হয়ে গেছে। তো একটা কথা বলে দিই, পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর একটু গোটা গোটা ছিল, তাই আমি একবার শিলে বেটে নিয়েছি। তো সেটা তোমাদের সাথে দেখানো হয়ে ওঠেনি, কারণ আমার সময় ছিল না মোবাইল ধরার, তাই আর কি আমি একবার কিন্তু শিলে বেটেছি। তো এবারে হচ্ছে কলাইশুঁটির পেস্ট আর হচ্ছে বিউলির ডালের পেস্ট দুটোই কিন্তু একসাথে মিশিয়ে শিলের উপরে নিয়ে নিয়েছি। না, এটাকে আমি আর বাটবো না, এখন আমি মিশিয়ে নেব নুন আর হচ্ছে অল্প করে কালো জিরে। এই দুটো জিনিস দিয়ে এবারে শিলের মধ্যেই আসল কাজ, যেটা করে কিন্তু বড়ি কিন্তু হালকা হবে, খেতেও ভালো হবে, আর সারা বছর থাকবে। এটাই হচ্ছে অনেক বড় আনন্দ। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, লাইক করোনি, আর একটা মিষ্টি কমেন্ট করোনি, তারা প্লিজ একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অন রেখো। তো আমি কিন্তু বিউলির ডাল আর হচ্ছে কলাইশুঁটি পুরো কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। কি সুন্দর পেস্টটা লাগছে। তো বন্ধুদের কাছে একটা কথা বলি, এইভাবে কিন্তু তোমরা বড়াও বানাতে পারো। বড়া করে কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বিউলির ডালের বড়া বলে কথা, যারা খাও তারা তো জানোই, কিন্তু কলাইশুঁটি আর বড় মানে বিউলির ডাল মিশিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে বড়াগুলো বানিয়েও দেখবি কি সুন্দর নরম হয়। তো আমি তো রাখিনি, আমি যেহেতু বড়ি করব এই মানে ভেবেই মিক্সিংটা করছিলাম, তাই আর কি হয়ে এসছে মিক্সিং প্রায় একদম কমপ্লিটের মুখেই। তো একটু ঢেলে তোমাদের দেখাচ্ছি জলের মধ্যে, যেটা দিলে আমিও একটা মন থেকে বুঝতে পারি যে হ্যাঁ আমার বড়ি ঠিকঠাক হয়ে গেছে, যদি ব্যাটারটা ভেসে ওঠে। জল থেকে ব্যাটার ভেসে যাওয়া মানেই হচ্ছে বড়ির ব্যাটারটা দারুণ তৈরি হয়ে গেছে, একদম ক্রিম ক্রিম টাইপের। তো আমার কাছে এখানে দুটো চালনি রয়েছে, একটা বেশি ফাঁকা আর একটা কম।
তাই আমি ভাবলাম ঠিক আছে, যেটা কম ফাঁকা সেটাতে দেবো বড় বড়ি, আর যেটা বেশি ফাঁকা সেটাতে দেবো অল্প করে ছোট বড়ি, তো দুটোর মধ্যেই ধরে যাবে। তো চলো আমি এবারে আমার মতো করে বড়িগুলো দিয়ে নিই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের কাছে আবারও বলছি, প্লিজ বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, আর বেল নোটিফিকেশানটা অন করে রেখো। তো আমার এইভাবেই একটা একটা করে রোদের মধ্যে বড়ি দিতে কিন্তু ভালোই লাগছিল এই সময়। আর এই সময় রোদে বসতে অসুবিধা হচ্ছিল না, আর কটা দিন পরে গেলে হয়তো আরও অসুবিধা হবে। তাই আমি এই যতদিন একটু হালকা হালকা শীত আছে তাই বড়িটা দিয়ে নিলাম। তো বেশ বড় বড় করে বড়িগুলো দিচ্ছি, যেমন তেমন করে। বড়ি দেওয়ার পরে ছাদে মানে দিয়ে চলে গেছিলাম। তো কিছুটা ছোট, একদম পুচকে পুচকে বড়ি, কিছুটা শুকিয়েছে এখন। এই দেখো হাতে লাগছে না, এখন শুকিয়ে গেছে অনেকটাই। এই দেখো উঠে গেল। কি সুন্দর হালকা হয়েছে, জাস্ট অসাম। মানে আমি যে কি খুশি হয়েছি, তার মানে আমার প্ল্যান সাকসেসফুল। আর কিছুটা বড় দিয়েছি, মানে ওটার থেকে একটু বড় সাইজটা। আসলে কি বলো তো, দেখো কোনো সময় ছোট ছোট তরকারিতে তখন দিতে পারবো ছোট বড়ি, আর যখন হয়তো মনে হবে একটু বড় বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করবো, বা কোনো কিছু ডাঁটার তরকারিতে বা কুমড়োর ঘন্টর তরকারিতে দেবে, তখন এই বড় বড়িগুলো কাজে লাগে। তো মানে অসাম। তুলবো না এখন, যেহেতু একটু ভেতরে তো এখন নরম আছে, আজকে দিলে আজকে তো আর উঠে যাবে না। কিন্তু যাই হোক, আমি ভেরি হ্যাপি যে আমার বড়ি দেওয়া সাকসেস হয়েছে। জাস্ট ওয়াও, কিছু বলার নেই আমার। নিজে যে কাজটা করা হয় না, সেটা যখন ভালো হয় সেটার আনন্দটাই আলাদা, আমি যেটা মনে করি। তো পারি না অনেক কিছুই, হয়তো এই যে বড়ি দেওয়ার টেকনিক বা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া, এই জিনিসটা আমি পারি না। এটা আমি বলেই দিই প্রথমে। এগুলো মানে কী বলো তো, একটা মনের ভেতর দিয়ে জাগে যে একটু করি নিজের মতন করে, যেমনই পারি, সেই জন্য আর কি করেছি। সেটা যদি ভালো হয়ে গেছে তো মানে এটা মানে বিশাল আনন্দের ব্যাপার আমার কাছে হয়ে যায়। যেহেতু আমি আগে পারতাম না, এখন আমি বাড়ির ননদের দেখে বলো যাই বলো, তো শিখেছি, সেই জন্য আর কি ভালো লাগে খুব। তো সেই জন্য আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাহ, সবুজ বড়ি তো।